প্রতিটি মানুষই তার জীবনের গল্প দিয়ে আলাদা হয়, কিন্তু কিছু মানুষ থাকেন যাদের গল্প সময়কে ছুঁয়ে যায়, যাদের জীবন ছুঁয়ে যায় ইতিহাসের পৃষ্ঠা। ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশের রাজনীতি, চিকিৎসা বিজ্ঞান ও মানবিকতায় এক উজ্জ্বল নাম। তার নাম বলতেই অনেকে চিনে নেন তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হিসেবে, কিন্তু এটি শুধুমাত্র তার পরিচয়ের একটি খণ্ডাংশ। এই ভিডিওতে আমরা জানব একজন নারী কিভাবে একাধারে মেধাবী চিকিৎসক, দায়িত্বশীল স্ত্রী, সংগ্রামী মানুষ এবং ঐতিহ্যবাহী বংশের উত্তরসূরি হিসেবে নিজের জীবনকে গড়ে তুলেছেন। জোবাইদা রহমানের জন্ম ১৯৭২ সালের ১৮ জুন সিলেটের একটি ঐতিহ্যবাহী মুসলিম জমিদার পরিবারে। তার পারিবারিক শিকড় ছড়িয়ে রয়েছে উপমহাদেশের শিক্ষিত, প্রভাবশালী ও দেশপ্রেমিক মানুষের ইতিহাসে। দাদা আহমেদ আলী খান ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টারদের একজন, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, নিখিল ভারত আইন পরিষদের সদস্য এবং হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা ছিলেন। তিনি ছিলেন শিক্ষা, আইন ও রাজনৈতিক নেতৃত্বের প্রতীক। দাদি জোবাইদা খাতুন জমিদার খান বাহাদুর ওয়াসিউদ্দিন আহমেদের কন্যা, জন্ম অবিভক্ত আসাম, বিহার, উড়িষ্যার এক বিশিষ্ট মুসলিম অভিজাত পরিবারে। প্রপিতামহ ডাক্তার খান বাহাদুর আজদার আলী খান বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, পাটনা মেডিকেল কলেজের অধ্যাপক, ব্রিটিশ সরকার কর্তৃক খান বাহাদুর উপাধিতে ভূষিত। তিনি চিকিৎসা শিক্ষায় মুসলিম সমাজে বিপ্লব ঘটিয়েছেন। জোবাইদা রহমানের রক্তে আছে দায়িত্ব ও দেশপ্রেমের চেতনা। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন বাংলাদেশের তৃতীয় নৌবাহিনী প্রধান। তিনি পরে কৃষি ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মা সৈয়দা ইকবাল মান্থ বানু এক কিংবদন্তি সমাজসেবী। সুরভি নামের একটি সামাজিক উন্নয়নমূলক সংস্থার মাধ্যমে দেশের ৬৮,০০০ গ্রামে শিক্ষা পৌঁছে দিয়েছেন। ১৯৯৫ সালে তাকে সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। বড় চাচা জেনারেল এম.এ.জি. উসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তিনি ১৯৭১ সালে মুক্তিবাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেন এবং দেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করেন। দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতার এক উজ্জ্বল প্রতীক। মেঝো চাচা আজমল আলী খান অবিভক্ত পাকিস্তানের সময় কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন। রাজনৈতিক দূরদর্শিতা ও প্রশাসনিক অভিজ্ঞতায় ছিলেন স্বীকৃত। রাজনৈতিক নেতৃত্বে পারিবারিক অবদানকেও আরও দৃঢ় করেছেন। ছোট চাচা ডাক্তার সেকেন্দর আলী খান একজন খ্যাতনামা চিকিৎসক ও স্বাস্থ্য প্রশাসক। সমাজে স্বাস্থ্যসেবা উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চিকিৎসা ও মানবিকতার আদর্শ স্থাপন করেছেন পরিবারে। চাচাতো বোন আইরিন খান ছিলেন অ্যামনিস্ট ইন্টারন্যাশনালের মহাসচিব। সেই পরিবারে বেড়ে ওঠা জোবাইদা রহমানের কাছে সেবার দায়িত্ব যেন রক্তে লেখা ছিল। ছোটবেলা থেকে জোবাইদা ছিলেন ভীষণ মেধাবী, স্থির ও ধীর চিন্তাশীল। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় সিলেটে। এরপর ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি অর্জন করেন MBBS ডিগ্রি। কিন্তু এখানেই থেমে থাকেননি। ১৯৯৫ সালে BCS স্বাস্থ্য ক্যাডারে তিনি সারা দেশের মধ্যে প্রথম হন। সে বছরে তিনি সরকারি চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের সেবা শুরু করেন। আরও এগিয়ে যান উচ্চশিক্ষায়। লন্ডনের বিশ্বখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে MSc করেন রেকর্ড নম্বর ও স্বর্ণপদক সহ। এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি একটি দৃষ্টান্ত, একজন নারীর বিশ্বমানে পৌঁছে যাওয়ার নিদর্শন। ১৯৯৩ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারেক রহমানের সঙ্গে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। রাজনৈতিক পরিবারে প্রবেশ তার জীবনে নতুন এক অধ্যায় শুরু করে। তবে তিনি শুধুই পুত্রবধূ হয়ে থাকেননি, চিকিৎসা পেশায় অবিচল ছিলেন। দীর্ঘ সময় মানব সেবা করে গেছেন নিষ্ঠার সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, যিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। রাজনীতির সরাসরি মঞ্চে না থাকলেও ডাক্তার জোবাইদা রহমান সব সময় আড়ালে থেকে তারেক রহমানের পাশে থেকেছেন, দিয়েছেন সাহস, দিক নির্দেশনা। দলের দুঃসময় নেতাকর্মীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন সাহসের উৎস। নেত্রীর মতো না হলেও নেতৃত্ব ভাবনায় তিনি সবসময় সক্রিয়, প্রজ্ঞাবান, সংযত। একজন আদর্শ স্ত্রী, একজন নিবেদিত মা এবং একজন পেশাদার চিকিৎসক, ৩ ভূমিকায় তিনি অনবদ্য। ডাক্তার জোবাইদা রহমান একটি নাম যাকে শুধু রাজনীতির প্রেক্ষাপটে নয়, দেখা উচিত নারী নেতৃত্ব, শিক্ষা, মানবিকতা এবং প্রজ্ঞার প্রতীক হিসাবে। বাংলাদেশের ভবিষ্যৎ যেদিন আরও সুস্থ, সহানুভূতিশীল ও শিক্ষিত নেতৃত্বের পথে হাঁটবে, সেদিন এই নামটি স্মরণ করা হবে গর্ব আর সম্ভাবনার সঙ্গে। তিনি আজও রাজনীতির আড়ালে, কিন্তু দেশের প্রতি তার ভালোবাসা, দায়িত্ববোধ ও শক্ত অবস্থান তাকে বাংলার অনুপ্রেরণাদায়ী নারীদের কাতারে অনায়াসেই স্থান করে দিয়েছে।